ইনকাম করিব বন্ধুরে, কোন পথে চলিলে কি দিয়া ইনকাম করিব ও বন্ধুরে। কি কাজ করিব ভবেতে, মাছ ছাড়লাম পুকুরেতে, হইল না মাছ কেন জানি না হায়রে। লস খাইয়া গেলাম হাজারো টাকা, ছোটখাটো পুকুর আমার। তাই বলে বড় আকারের যদি হইতো পুকুর, মাছ হইতো বেশি বড় বড়। ছোট আকারের পুকুর বলে মাছ হইয়া গেল ছোট। খাইয়া লাইল কত কিছুতে, নষ্ট হইয়া গেল মাছ হায়রে। যত আশা করেছিলাম তত হইল না, কি দিয়া ইনকাম করিব ও বন্ধুরে। কি কাজ করিব ভবেতে, কি দিয়া ইনকাম করিব ও বন্ধুরে। চিন্তা ভাবনা করছি মুরগা পালমু, দেখমু মুরগা পাললে ইনকাম আনি, দেশি মুরগা। কি দিয়া ইনকাম করিব ও বন্ধুরে। ইনকামের রাস্তা খুঁজা বাইর করতেই হইব, আমার করতেই হইব। মুরগা পালমু, দেশি মুরগার দাম বেশি, মানুষে খায়ও বেশি, লাভও বেশি। ছাইরা দিলে পোকামাকড় খাইয়া জায়গা তাজা হইয়া। কি দিয়া ইনকাম করিব ও বন্ধুরে। একটা বুদ্ধি শুদ্ধি দেন না দর্শক শ্রোতারা, কি দিয়া ভালো ইনকাম করুন যায়। ইনকামই তো মানুষের উদ্দেশ্য। আসলে আমার উদ্দেশ্যটা ইনকামের জন্য কি না জানি না, কাজ কিন্তু আমি ঠিকই করি। তারপরও ভিডিও দেই, কে দেখে না জানি না। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে টাকা এটা দিয়েও ইনকাম হইতে পারে এই পথেও। তো লাইক শেয়ার কইরেন সবাই, সবার আমার করেন না করেন সবারই কইরেন, কারণ যারা ভিডিও দেয় তাদের অনেক কষ্ট হয় ভিডিও দিতে। তবে আমার বেশি একটা কষ্ট হয় না, কারণ আমি মুখে বললেই গান, আর গান হইলেই ভিডিও হইয়া যায়। ওটা আমি ব্যবসা করতে গেলেও হয়ে যায়, ভিডিও করা যায়, আবার বাড়িতে বসে থাকলেও করা যায়। নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। তবে সবাই কাজ করবেন, কাজ যেই আনন্দ, কাজেই মানুষের আনন্দ, কাজ ছাড়া কোনো আনন্দ নেই। তবে যার কাছে যেই কাজটা সহজ মনে হইব সেই কাজটা করবেন। যে কাজটা ভালো লাগে না বা করতে পারবেন না মনে হয় ওটা করবেন না। আগে ভালো করে শিখবেন কাজ, তারপরে করবেন। মনের ভিতরে ভাইবা নেবেন যে কোন কাজটা আমি করতে পারব, ওই কাজটা করার চেষ্টা করবেন, এটাই নিয়ম। যে কাজ পারবেন না ওই কাজ করতে গেলে কিন্তু নিজের কাছে খারাপ লাগতে থাকবে, পরে কাজও শিখা হইব না, করা হইব না, বা করতে পারবেন না, পরে দেখবেন ইনকাম হইব না। ইনকাম করতে হইব সবারই, আর কাজও করতে হইব সবার। বিশেষ করে যাদের সংসার আছে তাদের তো মাথা নষ্ট, সমস্ত কিছু দাম, কিনা খাওয়া মাওয়া বড় কষ্ট হয়ে যায়। আমি দেখছি যেটুকু ঢাকা শহরে যারা থাকে তাদের কষ্ট অনেক বেশি। যারা বাড়াইটা ঢাকায় ঘর ভাড়াই দিব নাকি বাজার সদাই করব, টেনশন আর টেনশন। তো যারা ঢাকায় ভাড়া থাকে তারা, যারা বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করে বা কাঁচামাল বিক্রি করে বা মাছ বিক্রি করে বাজারে, তাদের যে কী কষ্ট। রাত্রে 2টা 3টা বাজে ওইটা মাছ কিনতে যায়,
মাছ সংগ্রহ কইরা পরে আবার আইনা ওই সেই মাছ বিক্রি করে বাড়িতে আসে। আসার পরে এমনও লোক আছে যে নিজে রাইন্দা আবার খায়। তার কষ্টটা কেমন? যার ফ্যামিলি আছে তার তো রাইন্দা মিন্দা রাখে, আইসা টাইম মতো সে খাই, আমি ঘুমায় থাকে, আবার রাইতে উঠে আবার যায়। কিন্তু যার রাইন্দা দেওয়ার লোকও নেই, তার কষ্টটা কেমন? সে কিন্তু আবার বাড়িতে আইসা পাক শাক করতে করতে তার আবার রাইতের 10টা 12টা 1টা বাইচা যায়। তো সে রেস্টে নিব কখন, আবার উঠবো কখন, আবার কাজে যাবে কখন? তো একা যারা ঢাকায় থাকে তাদের যে কী কষ্ট, শুধু তাই না, যে বাসিতে যারা পড়ালেখা করে তাদেরও কষ্ট। মেসে থাকতে হয়, যারা মেসে থাকে আর কি, একা মানে একা জীবন বড় কষ্টের। তাই তো আল্লাহ বিয়ার একটা সম্মতি দিলেন মানুষে, যে বিয়ে করে আর দুজন একসাথে থাকলে একটা সুবিধা হয়। যেমন বউ পাক শাক করে রাখলো, কাপড় চোপড় দিয়ে রাখলো, আর স্বামী বাড়িতে কাজ করে বাজার সদাই নিয়ে আসলো। এতে কী হইলো, কাজটা অর্ধেক অর্ধেক ভাগাভাগি হয়ে গেল। এটা একটা সুন্দর একটা সুবিধার ব্যবস্থা আল্লাহ রাখছে। আল্লাহ মহাজ্ঞানী এবং মহান এবং দয়ালু। আল্লাহর গুণাবলী বইলা শেষ করা যাব না। দেখেন, স্বামী স্ত্রীর বন্ধনতা যদি না থাকতো মানুষের ভিতরে, তাহলে কেউ কারোর কেয়ার করলো না। এলে যার যার ব্যক্তিত্ব একটা গরম দেখায় মানুষ চললো। এলে কইলে কি, ওই বেটা আমি তোর কামাই খাই, আর ওই কইলে ওই বেটা আমি তোর কামাই খাই। কেউ কারো কথা শুনলো নাইলে, মানবতা থাকলো নাইলে, মায়া মমতা থাকলো নাইলে। তো এই স্বামী স্ত্রী একটা বন্ধন যে আল্লাহ মানুষের ভিতরে গইরা দিছে, এই জন্য মানুষের কত একটা উপকার। দেখেন, একা একা একটা রুমের ভিতরে 2-3 দিন 4 দিন 5 দিন 1 মাস থাকেন, তাইলে বুঝতে পারবেন যে একা থাকাটা কেমন, একা থাকাটা কত কষ্ট। হয়তো 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা একা থাকবেন, ভালো লাগবে, খুবই মজা লাগবে, আনন্দ ফিল করবেন। কিন্তু 2-3 মাস একটা রুমের ভিতরে আপনি একা থাইকা দেখেন, তো বুঝতে পারবেন যে একা থাকলে কেমন লাগে। কারোর সাথে দেখা হবো না, বন্ধুর কাছে যেতে পারবেন না, বান্ধবীর কাছে যেতে পারবেন না, আপন মানুষের কাছে যেতে পারবেন না, কর্মস্থলে যেতে পারবেন না, তখন আপনাদের কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। তো এই জন্যই বলি একাত্ম জীবন ভালো না। এই জন্য আল্লাহ হয়তো, জানি না আল্লাহ কেন বিয়ের ব্যবস্থাটা করছে, তবে আমার এটা ধারণা আর কি, আল্লাহ মাফ করে, না জেনে কথা বলা ঠিক না। তবে বিয়ে শাদী আবদ্ধ বন্ধনটা যদি পবিত্র হয়, খুবই আনন্দের এবং ভালো। এতে উভয়েরই সুখ আর শান্তি। যেমন মেয়েটারও কামাই করে টাকা আনতে হয় না, স্বামী আইনা দেয়, বাজার সদাই করে দেয়। যার স্বামী নাই সে কিন্তু কষ্ট করে বাজার সদাই কইরা, অনেক কষ্ট কইরা গার্মেন্টসে বা মেসে বা কারো বাড়িতে কাজ কইরা টাকা আইনা তারপরে রান্নাবান্না করে তারপরে খাইতে হয়। একটা মেয়ে কি ছেলে কি, একা জীবন মানেই কষ্টের জীবন। তো এই জন্যেই দেখা গেছে মিল মহাব্বতের ভিতরেই থাকাই ভালো। তবে আবার অচেনা অজানা মানুষের সাথে মিল মহাব্বত করতে যাই না, তাইলে আবার আরেক বিপদ। জানতে হইব, চিনতে হইব, বুঝতে হইব। একটা মানুষের বিশ্বাস করার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে একা জীবনটা যে কত কষ্টের সেইটা। যাক, আল্লাহ সবার ভালো রাখুক। মহান রাব্বুল আলামিন সবার সৃষ্টি করছেন, বানাইছেন, এই আল্লাহ আবার সবার কারোর দুঃখ দেয়, কারোর সুখ দেয়, আল্লাহর ইচ্ছা। তো চেষ্টা করবেন সবসময় আল্লাহর রাজি খুশি করে দুনিয়াতে চলতে, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজই আনন্দ, প্রত্যেকটা কাজেই সুখ এবং শান্তি। দুনিয়াতে অনেক শান্তি আছে ভাই, অনেক শান্তি, যা সহ্য করতে পারবেন না। দুনিয়াতে এত শান্তি আছে, আবার দুনিয়াতে এত দুঃখ আছে, সহ্য করতে পারবেন না দুঃখ, কাইন্দা দিবেন, নিজে নিজে গোপনে কাইন্দা দিবেন। এতটা কষ্ট, এতটা দুঃখ দুনিয়াতে আছে। তো জানি না, আল্লাহ ভালো জানে কারে আল্লাহ কতটা সুখে রাখছে, শান্তিতে রাখছে, কারো দুঃখে রাখছে। তো এই হলো আমার কথা ভাই। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন গড়া, কিন্তু সুখ আল্লাহর কাছে চাইয়ে আনতে হয়। আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, বারবার বারবার ক্ষমা চাইতে থাকেন, দেখবেন একদিন না একদিন আল্লাহ রাজি খুশি হইয়া গেলে আপনার উপরে, আপনার দুঃখগুলো পাতি সুখ হইয়া যাব। তাই ওই আল্লাহর কথা মনে রাখবেন। গান গাই ভাই, ফাইজলামি করে গান গাই, আবার কোনো সময় সিরিয়াসলিভাবেও গান গাই।
গান তো জাস্ট গানই, এটাও একটা কথাই, কিন্তু সুর দিয়া কই আর এই আর কি, মুখের গান কেউ শুনে কেউ শোনে না। ভাইরাল হওয়া এত সোজা না। আসল কথা হলো কি, ছোটোখাটো ফাইজলামি করে ভিডিও দিলে মানুষ ভাইরাল হয়ে যায়। আবার দেখা যাচ্ছে বড় একটা লং ভিডিও দিয়েও মানুষে ভাইরাল হইতে পারে না। যার যার ভাগ্য, ভাগ্যের টাকা আল্লাহ যে কার কোন পথে রাখছে এটা আল্লাহই ভালো জানে। তা আমার এইসব ভিডিও দিতে আর মন চায় না। সামনে হয়তো আমি আর ভিডিও দেবো কি দেবো না আমার একটা ধারণা আছে। চেষ্টা করবো ফেসবুক ইউটিউব নিজের থেকে নিজেই বাদ দিয়ে দিতে, কারণ এইগুলো কইরা কী লাভ। সেই কাজ করে খাইতে একটু ভুল হলে দেখবেন আর ইউটিউব থেকে টাকা আর দেবে না, ফেসবুক থেকে ভুল হলে টাকা দেবে না। তো বুদ্ধিমাত্রার ক্ষেত্রে মানুষের ভুল হইতেই পারে, হয়ে গেলেই শেষ। আর ভাইরাল হইলে না আপনি টাকা পাবেন, নাহলে পাইবেন না। তাই বলে আমি কারোর না করি না যে আপনারা এটা করেন না। যারা পারবেন, মনে করেন করতে পারেন, তারা ভালো বুঝেন জ্ঞানী, তারা করবেন। আমার মন চায় না এগুলো করতে, তাও করতেছি, দেখি আল্লাহ কী করে। তবে লাইক শেয়ার করবেন, যারা ভিডিওগুলো দেয় তারা কিন্তু এই লাইক শেয়ারের আশায় ভিডিওগুলো ছাড়ে, যে আমার ভিডিওটা বেশি লাইক হবো, বেশি শেয়ার হবো, বেশি মানুষে কমেন্ট করবো, বেশি মানুষে দেখবো, এই জন্য কিন্তু ভিডিওগুলো এরা বানায় বা করে। তো আমার ভিডিওটা বড় হয়ে যেতেছে গা, আপনারা সবাই আমার কথাবার্তাগুলো শুনে আমার আবার ভুল যেন আমার মাফ করে দিয়ে, আগেই বলি আমার ভুল কথাবার্তা মানুষের ভুল হইতেই পারে, আমারও হইতে পারে, বা ধরে আনেন হয়েছে, কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলি না আমার ভুল হয়েছে, কিন্তু হতে পারে। তো আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা বিশ্বের ঘরে ঘরে, বিশ্বের মানুষের দ্বারে দ্বারে যাইতে পারে এই ভিডিওটা। তা আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, আমার কথায় কারো ক্ষতি হোক, সবার উপকার হোক, এটা আমি চাই। কোন পথে চলিলে ইনকাম বেশি হবে রে, সেই তাড়নায় পইরা মানুষে, ইনকাম না হইলে মানুষে চলবে কেমনে। 5 টাকা কেজি আলু খাইছিলাম, সে আলুর দাম বাড়িয়া 80 টাকা হইয়া গেছিল, গেছে বার তাও খাইছিলাম। এইবারকা খুবই কম আলুর, এতে একটু রক্ষা হইয়াছে। যেভাবেই হোক, যেমনি হোক, আলুর দরটা কমছে, অনেকটা ভালোই ছিল, সুবিধা হয়েছে। আমার পেঁয়াজের দরে আছে 110 টাকা খুঁজছে আমাদের এদিকে, আপনাদের এদিকে কত জানি না। আসল কথা হলো ভাই, ইনকাম করবো কি, বাজার করতে গেলে মাথা নষ্ট। যেমন তাই বাজার করতে যাই, দাম আর দাম, হস্তায় কোনো খাবার নেই। তো তরকারি সব কিছুই কিন্তু মোটামুটি একটা দামের ভিতরে। তারপর মনে হয় তরকারিটা একটু মনে করেন যে হালকা পাতলা কিছুটা কমছে, মানান যায়। মাছ টাছ কিনতে গেলে সবই কিনা জিনিস তো বুঝিনি, কিনা মানি দাম। এই জন্যই বলছি যে হাঁস মুরগা পালবেন, যারা দেশ গ্রামে আসছেন, মাছ পালবেন। মাছ পাললে, হাঁস মুরগা পাললে মানুষের ইনকাম ভালো হয়। দেখেন সবাই যদি বাজারে আমরা কিনতে যাই,